50 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং করব। সাইড থেকে হাতার কাপড় বের করব। তো আমাদেরকে আটকানো অংশ রেখে টোটালে 2 ভাঁজ করে মোট 4টি ভাঁজ করে নিয়েছি। একসাথে কামিজের সামনের পাট পেছনের পাট কাটিং 16 ইঞ্চি নিয়েছি 4 ভাঁজে, যেহেতু 50 ইঞ্চি বডির জন্য আমি কাটিং করব এবং কাস্টমার একটু ঘের বেশি চাইছে তার জন্য। তো কাজ সেলাইয়ের এখানে 1 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তারপর কামিজটির অরিজিনাল লং নিতে হবে। তো অরিজিনাল লং হলো 44 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। তো 50 ইঞ্চি বডির জন্য ফুটের মাপ এখানে আমি 8 ইঞ্চি নিব। তো 8 ইঞ্চির ভিতরে 3 ইঞ্চি আমাদের গলা থাকবে, বাকিটুকু কাঁধ থাকবে। তো এই হিসাবগুলো আমাদেরকে করে নিতে হবে। আর এখানে প্রথমে আমি 7 ইঞ্চিতে মার্জিন করেছি, যেহেতু কাঁধ ডাউনও দিতে হবে তো 7.5 ইঞ্চিতে আমি মার্জিন করব। যেহেতু কাঁধ ডাউন দিতে হবে, প্রয়োজনে পুরাতন কামিজের মোহরার মাপ এভাবে মেপে নেবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। এখন সাইড ফরার জন্য 13 ইঞ্চিতে মার্জিন করব বগলের নিচ থেকে। তো মিডল পয়েন্টে আমরা পেটের মাপটা বের করব। তো বডির, পেটের এবং হিপের এই 3টে মেজারমেন্ট আমাদেরকে সঠিক মতো নিতে হবে। তো 50 ইঞ্চি যেহেতু বডি 50কে 4 ভাগ করলে 12.5 ইঞ্চি। সেম পেটের মাপকেও 4 ভাগ করতে হবে। তো 4 ভাগ করে এক অংশ আমাদেরকে নিতে হবে। এছাড়া হিপের মাপও কিন্তু 4 ভাগের 1 ভাগ নিয়ে আরও 1.5 ইঞ্চি করে আমাদের বাড়তি নিতে হবে। 1.5 ইঞ্চির কম রাখবেন না, তাহলে পরবর্তীতে ড্রেসটি আপনি যখন বাড়াবেন বা কমাবেন এতে সমস্যা হবে। তো একটু কাপড় বেশি থাকলে দেখা যায় পরবর্তীতে বাড়িয়ে নেওয়া যায়, কম থাকলে সমস্যা ফেস করতে হয়। আর হিপের এইখানে 1 ইঞ্চি 200 পরিমাণ কাপড় নেবেন, তাহলে সাইড ফোরের সেলাই ভালো হবে, ফিনিশিংও সুন্দর আসবে। তো এইভাবে আমরা যখন মার্জিন করে নিব, এখানে তালফাট কাটিং করব না, যেহেতু আমার কাস্টমার একটু ঢিলা ঢালা ড্রেস পরতে পছন্দ করে। মোহরার এখানে ভালোভাবে শেপ দিয়ে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাড়তি কাপড় খুব কমই আছে, আর এইভাবে অ্যাকুরেট করে নিতে হবে আমাদেরকে মেজারমেন্টটা। তো যদি এখানে কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা এই শেপটা একটু নিচের দিকে নিয়ে নেবেন, তাহলে কিন্তু অ্যাকুরেট হবে। তো এই মার্জিন অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। তো কোন কোন জায়গা থেকে আপুরা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ ভিডিও আপলোড দেওয়ার পরে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমি মনে করি যারা অনলাইন থেকে ধৈর্য সহকারে ফুল ভিডিওগুলো দেখে তারাই অনলাইন থেকে কাজ শিখতে পারবে। এছাড়া এই ভিডিওটা আপনার পরবর্তীতে কাজে আসতে পারে, তার জন্য আপুরা শেয়ার দিয়ে রাখবেন। শেয়ার না দিলে ভিডিও কখনই আপনি খুঁজে পাবেন না। অনেক আপুরা কিন্তু শেয়ারও করতে জানে না। তো লাইক, কমেন্ট, ওইখানে শেয়ার অপশনও আছে, আপনি চাইলে আপনার পেজ বা প্রোফাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে দেখে দেখে আপনি কাজ করতে পারবেন বা মেজারমেন্ট জানতে পারবেন। তো এখন আমরা হাতা কাটিং করব। তো হাতার এখানে 2 পাট কাপড় আছে, 2 পাটকে টোটালে মোট আমাদেরকে 4টি ভাঁজ দিয়ে নিতে হবে। তো আমরা যখন 4টি ভাঁজ দিব, এখানে হাতার লং আমি 16 ইঞ্চি নেব আমার কাস্টমারের ইচ্ছা অনুযায়ী। কাস্টমার অতিরিক্ত লং হাতাও পরবে না, তো একেবারে শর্ট হাতাও পরবে না। আর ফুল 4 ইঞ্চিতে হাতার জন্য ডাউন দিতে হবে, যেহেতু বডি বেশি। আর হাতার মোহরের মাপও আমাদেরকে নিতে হবে কাস্টমারের লুজ অনুযায়ী। আর এখানে আমরা 6 ইঞ্চিতে মার্জিন করব, যেহেতু আমরা একটা শেপ দিয়ে হাতাটি কাটিং করব। তো এটাকে ডিভাইডেড হাতা বলে, অনেকে প্লাজো হাতাও বলে। তো প্লাজো হাতা কিন্তু আরও সৌন্দর্য হয়, যেহেতু বডি বেশি। বিশেষ করে যাদের বডি বেশি হয় তাদের কামিজের কাটিংয়ের শেপ কিন্তু সুন্দর হয় না। এছাড়া বক্রম দিয়ে গলা কাটিংও করা আছে রিলস ভিডিওতে। 50 ইঞ্চি বডির